এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলরা একটি দাওয়াত দিয়েছেন, তার নাম হলো সালাত। যত নবী রাসূল প্রত্যেকটি নবী রাসূল তার উম্মতদেরকে নামাজের ট্রেনিং দিয়েছেন, নামাজের আদেশ করেছেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ পাক বলেন, আমি ওই সকল নবী রাসূলদেরকে তাদের উম্মতের জন্য নেতা বানিয়েছিলাম। তারা মানুষদেরকে আদেশ দিত, হেদায়েতের জন্য আদেশ দিত, আর তারা ইলাইহিম ফিইলাল খৈরত, মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করত। মানুষদেরকে প্রথমত হলো কল্যাণের দিকে আহ্বান করার পর, মানুষদেরকে বিশুদ্ধ করার পর তাদেরকে ওয়াইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, প্রথমত হলো সালাতের কথা বলতেন, এরপরে যাকাতের কথা বলতেন। ওয়া কানু লানা আবিদিন, আর তারা আমার ইবাদত করত। এই যে সূরা আম্বিয়ার ৭৩ নং আয়াতে আল্লাহ পাক সুস্পষ্টভাবে জানাচ্ছেন সমস্ত নবী রাসূলেরা তার উম্মতদেরকে সালাতের কথা বলেছেন। আজকে সেই সালাত থেকে আমরা উদাস হয়ে গিয়েছি। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আদেশ দিয়েছেন এইভাবে, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাইল। হে নবী, আপনি সাইয়্যিদনা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করুন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন প্রতিশ্রুতি পালনে সত্যবাদী। আল্লাহ পাক শোনাচ্ছেন যে সাইয়্যিদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিশ্রুতি পালনে সত্যবাদী। যখন তার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন ডেকে বললেন, হ্যা বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি রাতের বেলায় স্বপ্ন দেখছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার অভিমত কি? উনি বলেছিলেন, ইফআল মা তোমার, আপনি আদেশপ্রাপ্ত যা হয়েছেন, যা আপনি আদিষ্ট হয়েছেন তা আপনি প্রতিপালন করুন। এই জন্য তাকে বলা হয় কোরআন আল কারিমে কানা সাদিকাল ওয়াদি, তিনি সত্যবা পালনে, প্রতিশ্রুতি পালনে তিনি ছিলেন সত্যবাদী। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, আর তিনি ছিলেন আমার একজন রাসূল, তিনি ছিলেন আমার একজন নবী। তার ব্যাপারে বলেছেন যে উনি ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিসসালাতি ওয়া ইতাআজ যাকাত। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন তার উম্মতদেরকে সালাতের কথা বললেন, আর সালাতের কথা বলেই তিনি যাকাতের কথা বললেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, আল্লাহ পাক শোনাচ্ছেন তিনি ছিলেন তার প্রতিপালকের প্রতি সন্তুষ্ট। এবার খেয়াল করে দেখুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও তার উম্মতদেরকে সালাতের কথা বলেছেন। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ওয়া আনা আখতারতুক ফাসতামি' লিমা ইউহা। আল্লাহ পাক শোনাচ্ছেন যে শোনো, ওয়া আনা আখতারতুকা, আমি তোমাকে মনোনীত করেছি, ফাসতামি', অতএব তুমি শ্রবণ করো, লিমা ইউহা, যা তোমার প্রতি আমি ওহী প্রাপ্ত করছি। ইন্নানি আনা আল্লাহ, আল্লাহ পাক শোনাচ্ছেন নিশ্চয় আমি আল্লাহ পাক, আনা আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া আর কারো দাসত্ব করবে না, আমি ছাড়া আর কারো গোলামি করবে না। এবং আল্লাহ পাক শোনাচ্ছেন যে ফা'বুদুনি, আমার গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে সালাত আদায় করো। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তুর পাহাড়ে আল্লাহ পাক এই কোরআন আল কারিমের সূরা তাহা যখন এই যে নাজিল করলেন, নাজিল করেই বললেন যে আমি যা বলি, যা আদেশ করছি, ওহী প্রাপ্ত করছি, মনোযোগ দিয়ে শোনো, সেটা হলো আমি আল্লাহ, আমার দাসত্ব করবে, গোলামি করবে, আর তুমি মনে রেখো যে আমার শরণার্থে তুমি সালাত আদায় করবে। খেয়াল করে দেখেন, সালাত আল্লাহ পাক এইভাবেই গুরুত্ব দিয়েছেন। আজকে সেই সালাতের প্রতি, নামাজের প্রতি আজকে মুসলমানের কোনো গুরুত্ব নেই।
কোরআনুল কারীমে আল্লাহ পাক সাইয়্যিদনা হযরত লুকমান, তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু নবী রাসূল ছিলেন না ঠিক আছে, কিন্তু তার সন্তানকে বেশ কয়েকটি নাসিহা করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, ওয়াজ করেছিলেন আল্লাহর ভাষায়। তার মধ্যে একটি অন্যতম একটি ওয়াজ ছিল। যে ওয়াজটা কী ছিল? ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার কলিজার টুকরো সন্তান, আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আমর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আহ্বান করো, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাও, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবতে সবর করো, ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা একটা দৃঢ় সংকল্পের কাজ। নামাজ, সৎ কাজের আহ্বান করা, অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো দৃঢ় সংকল্পের কাজ। এটি একটি কঠিন কাজ, এটি এত সহজ কাজ নয়। সাইয়্যিদনা লুকমান তার সন্তানকে নাসিহা করেছিলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে তা কোট করে দিয়েছেন। বন্ধুগণ, সাইয়্যিদনা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন তার ইতিহাস, যে তিনিও তার প্রতি আল্লাহ পাক সালাতের কথা ঠিক এইভাবে বললেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারইয়াম, হে আমার মারিয়াম, আল্লাহ পাক শোনাচ্ছেন, ও কুনুতি, তোমার রবের অনুগত হও, তোমার রবের আদেশ মেনে চলো, অনুগত হও। এরপরে বললেন যে কি করো? ওয়াসজুদি, সেজদা দাও, ওয়ারকাই, রুকু দাও, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। উনি বাইতুল মুকাদ্দাসে ছিলেন, কামরার মধ্যে। যেহেতু মসজিদের মধ্যে আজকে এই যে মহিলাদের নামাজের ব্যাপারে মানুষ নানান ধরনের ফতোয়া দেন, সাইয়্যিদনা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামরায় ছিলেন আর বলছেন যে আপনি তুমি জামাতের সঙ্গে সালাত আদায় করো, ওয়ারকাই মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, ওয়াসজুদি, এবং সেজদা দাও। আল্লাহু আকবার। প্রত্যেকটি নবী রাসূল তারদের প্রতি আদেশ দিয়েছিলেন নামাজের কথা। এই নামাজের কথা আদেশ এটি শুধুমাত্র কেবলমাত্র যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি দিয়েছেন তা না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাতৃগর্ভে জন্ম নিলেন, একদম কয়েক মিনিট পরে একটি বক্তৃতা দিলেন। জন্মের কয়েক মিনিট পরে বক্তৃতা দিলেন। চারদিকে মানুষ, অসংখ্য মানুষ যখন চারদিকে ঘিরে রেখেছে, সাইয়্যিদনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাবা ছাড়াই পৃথিবীতে এলেন। যখন হাজারো মানুষ চারিদিকে ঘিরে ধরলেন, ঠিক তখন উনি একটি ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। উনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন। এবং আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকি আল্লাহ পাক সেখানে আমাকে বরকতময় করেছেন। এবার তিনি আদেশ দিচ্ছেন, ওয়া আউসানি বিসসালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে আছি নামাজ এবং যাকাত। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম মাতৃগর্ভে জন্ম নিলেন। জন্ম নেওয়ার কয়েক মিনিট পরে দোলনা থাকা অবস্থায় ঠিক এইভাবেই তিনি বক্তৃতা দিলেন। চিল্লায় বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বন্ধুগণ, আহলে কিতাব যারা, আহলে কিতাবদের প্রতি আল্লাহ পাক এই নামাজের কথা বলেছিলেন। আজকে ইহুদি খ্রিস্টানেরা নামাজ পড়ে না, তারা আজকে বেঈমানি করে, মুসলমানদের উপর জুলুম করে, অবিচার করে। আজকে এই আহলে কিতাবদের প্রতি নামাজের কথা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন যে তোমরা নামাজ আদায় করো। বন্ধুগণ, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি আল্লাহ পাক ঠিক এইভাবেই আল্লাহ পাক এই সালাতের কথা বললেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, আতিউল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা অনুগ্রহভাজন হতে পারো, আল্লাহ পাক নির্দেশ দিলেন। আমার বন্ধুগণ, এরপরে বনি ইসরাইলদের যে কথা বলতেছিলাম, তাদের কাছে ওয়াদা নিয়েছিলেন, ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আমি বানি ইসরাইলদের কাছ থেকে আমি একটি প্রতিশ্রুতি নিয়েছিলাম। প্রতিশ্রুতি হলো, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
এবং পিতামাতার সদাচরণ করবে, ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয় স্বজন এবং ইয়াতিম মিসকিন তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং মানুষের সঙ্গে উত্তম কথা বলবে। এরপরে আল্লাহ পাক প্রতিশ্রুতি নিলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আর সালাত কায়েম করবে আর যাকাত প্রতিষ্ঠা করবে। সালাত কায়েম করবে এবং যাকাত প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক নির্দেশ, আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছিলেন। সালাতে এত গুরুত্ব, যদি আমরা গুরুত্বের দিকে তাকাই তাহলে দেখব যে কোরআনুল কারীমের সবচাইতে যে বৃহৎ বড় সূরা সূরাতুল বাকারা, এই বাকারার সূচনা লগ্নে আল্লাহ পাক সালাতের কথা বললেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে আমাকে বিশ্বাস স্থাপন করেছ, ওয়া ইউকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো। আর আল্লাহ পাক বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তোমরা আমি প্রদত্ত যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আমার পথে ব্যয় করো। সালাত কায়েম করো এবং প্রদত্ত রিজিক থেকে আমার পথে ব্যয় করো। সালাতের গুরুত্ব কোরআনের সূচনা লগ্নেই আল্লাহ পাক এই সালাতের কথা উল্লেখ করে বললেন যে খবরদার তোমরা সালাতকে অবহেলা করো না, সালাত কায়েম করো। এবং আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন যারা ঈমানদার তারা ঈমানদারের পরিচয়ের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন তারা আমার নাম স্মরণ হলেই ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলো তাদের থরথর করে কাঁপে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং আমার আয়াতে কারিমা তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। এরপরে আল্লাহ পাক মুমিনদের কোয়ালিটি বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে, সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহ পাক বলছেন এরাই হলো সঠিক মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের কাছে রয়েছে তাদের সম্মান মর্যাদা, ও মাগফিরাতুন এবং ক্ষমা, ও রিজকুন কারীম, আর তাদের জন্য রয়েছে সম্মানজনক জীবিকা। আল্লাহ পাক জান্নাতে দান করবেন। এখানে মুমিনদের কোয়ালিটির কথা আল্লাহ পাক শোনাচ্ছেন। প্রথম কোয়ালিটিটাই হলো যে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনলে তাদের হৃদয় স্পন্দন কেঁপে ওঠে। এবং আমার আয়াতে কারিমা তাফসির যখন হয়, আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে। এরপরে হলো তারা সালাত প্রতিষ্ঠা করে। আর কি করে? আল্লাহ পাক বলছেন যে আমি প্রদত্ত যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, সাদাকা করে, দান করে, যাকাত প্রদান করে। অনেকগুলো অর্থ হতে পারে। আর এদেরকে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সঠিক মুমিন। সালাতের কি গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, আল্লাহ পাক বলছেন একনিষ্ঠভাবে আল্লাহর অভিমুখী হও, একনিষ্ঠভাবে খালিসভাবে আল্লাহর তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর তোমরা অভিমুখী হও। ওয়াত্তাকু, আর আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক আমাকে ভয় করো। ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করো, খবরদার তোমরা মুশরিক হইও না, খবরদার মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তার মানে যারা নামাজ পড়ে না তারা হলো মুশরিক। এই জন্য নবীজি বলেছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং নামাজের মধ্যে ডিস্টেন্স হলো বান্দা এবং কাফেরদের মধ্যে ডিস্টেন্স হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি মুমিন, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি হলো কাফের। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। সূরা কিয়ামার 31 এবং 32 নং আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন শোনো, লোকটি বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি, সে যে ব্যক্তি অস্বীকার করেছে সে ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছে। অর্থাৎ সততা, যে ব্যক্তি ওই ব্যক্তি আসলে মূলত সত্যবাদী, যে ব্যক্তি সালাত কায়েম করেছে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে বিশ্বাসও করে নাই, সে সালাত আদায় করে নাই। আল্লাহ পাক বলছেন
ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং আমার কাছ থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, শোনো, তোমরা যদি 4টি কাজ করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে আছি। অকাল আল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি। ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে আছি। লাইন আকামতুমুস সালাহ, 1 নম্বরে সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া আতাইতুমুজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া আযযারতুমুহুম, এবং আমার নবীকে তোমরা সাহায্য করবে। আল্লাহ পাক বলছেন যে শোনো, আমার রাসূলের প্রতি ঈমান আনো এবং তাদেরকে সম্মান করো। এই পৃথিবীতে নবী রাসূল যারা এসেছেন, আল্লাহ পাক বলছেন ওয়া আযযারতুমুহুম, তাদেরকে সম্মান করো। ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, বিপদ আপদ মুসিবতে কেউ পড়ে গেলে তুমি কারজাই হাসানা দাও। আল্লাহ পাক এই 4টি গুণাবলী থাকলে আল্লাহ পাক ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে আছি। লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহ, নামাজ কায়েম করবে, তারপর যাকাত প্রদান করবে, আমার রাসূলের প্রতি ঈমান আনবে, তাকে রাসূলদেরকে সম্মান করবে এবং বিপদ আপদ মুসিবতে মানুষদেরকে কারজা হাসানাত প্রদান করবে। তাহলে আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে আছি। আমার বন্ধুগণ, কোরআন আল কারীম আল্লাহ পাক সূরা বাকারার 238 নং আয়াতে সালাতের যত্নবান হওয়ার জন্য আল্লাহ পাক এইভাবে শোনাচ্ছেন, হাফিযু আলাস সালাতি ওয়াস সালাতিল বুসতা, হাফিযু আলাস সালাওয়াত সালাতিল বুসতা, তোমরা মধ্যমবর্তী যে নামাজ, মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। প্রত্যেকটি নামাজই মধ্যবর্তী। আপনি যদি তখন ফজর আর এশা, ফজর আর হলো আপনি যদি মাগরিব ধরেন তাহলে মাঝখানে এশা, আবার যদি আপনি ধরেন এশা এবং জোহর মাঝখানে হয় ফজর, আবার যদি আপনি ধরেন জোহর আর মাগরিব মাঝখানে হয় আসর। যদিও অধিকাংশ ওলামায়ে কেরাম এই মধ্যবর্তী নামাজ বলতে বুঝিয়েছেন যে এটি হলো আসরের নামাজ। প্রত্যেকটি নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য আল্লাহ পাক কোরআন আল কারীমে এইভাবে ঘোষণা দিয়েছেন। এবার আল্লাহ পাক বলছেন যে শোনো, নিয়মিত সালাত আদায় তোমাদের করতেই হবে। কোরআন আল কারীমে সূরা মাআরিজের 23 নং আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ওয়াল্লাযীনা আলা সালাতিহিম দাঈমুন, যারা সালাত আদায় করে সদা নিয়মানুবর্তিতা অবলম্বনকারী, অর্থাৎ যারা নিয়ম সালাত আদায় করে তারা নিয়মানুবর্তিতা পালনকারী হিসাবে আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন। নামাজ নাই, তার নিয়মের কোনো 1 পয়সা দাম নাই। অনেক মানুষ সব কিছু নিয়ম অনুযায়ী করে, কিন্তু নামাজটা তার ঠিক নিয়ম অনুযায়ী হয় না। তাহলে মনে রাখবেন সে আল্লাহর কাছে কোনো স্বীকৃত কোনো ওয়াদাই পায় নাই। এই জন্য দাঈমুন, আল্লাহ পাক বলছেন যে সলাতিহিম দাঈমুন, সূরা মাআরিজে বলছেন। আর আল্লাহ পাক কোরআন আল কারীমে শুনছেন যে শোনো, এই নামাজ শুধুমাত্র একাই বললে হবে না, তোমার পরিবারবর্গ যারা আছে সূরা সফের মধ্যে বলছেন যে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার পরিবারবর্গ যারা আছে তাদেরকে বাঁচাও। এবং সূরা তাহার 132 নং আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়া আমুর আহলাকা বিস সালাত, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও। আর কি করো, ওয়াস্তাবির আলাইহা, তার উপর অটল এবং অবিচল থাকার জন্য বলো। না লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ পাক তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি তো তোমাদেরকে জীবিকা দেই, তোমাদেরকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শুভ পরিণাম হলো শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকি যারা। অতএব তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাক মানুষের ভাগ্যকে পরিবর্তন করে আল্লাহ পাক জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ পাক কোরআন আল কারীম বলেছেন যে রাষ্ট্র ক্ষমতা যদি তোমাদেরকে দেই, সূরা হজের মধ্যে বলছেন তোমরা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা পাইলে পার্লামেন্টে গেলে 4টি কাজ করবে। 4টি কাজ পার্লামেন্টে গিয়ে করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পার্লামেন্টে 1971 সালের পর থেকে যতবার সরকার গঠন হয়েছে কেউ কথা রাখে নাই, কোরআনের এই কথা কেউ রাখে নাই। আল্লাহ পাক বলছেন যে শোনো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত, তোমাদের যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেই তাহলে তোমরা পার্লামেন্টে গিয়ে প্রথমত হলো সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, ওয়ামুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার,
সৎ কাজের আহ্বান করবে, অসৎ কাজ থেকে এই মানুষকে ফেরাবে। ওয়াল আকিবাতু ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ পাক বলছেন যে সকল কর্মের পরিণাম তো আল্লাহর ইচ্ছাধীন। বন্ধুগণ, অত্যন্ত দুঃখের বিষয় যে এই আয়াতের কথা কেউ রাখে নাই। কোরআন আল কারীম সূরা হজের 41 নং আয়াতে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দিলে চারটি বিষয়ের কথা বলেছেন। আজকে যদি নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়ে যেত, আজান হতো, আজান হবার পর ভার্সিটির ক্লাস বন্ধ হয়ে যেত, অফিস আদালত কল কারখানা সব কিছু বন্ধ হয়ে যেত। যদি অবস্থা হতো এরকম যে একটি থানায় একজন যিনি দায়িত্বশীল থানা নির্বাহী কর্মকর্তা, তার টিউনো সাহেব তার অফিসারদের নামাজ আদায় করবেন, এবং ওসি সাহেব তিনি তার দারোগা, তার পুলিশ কনস্টেবল নিয়ে তিনি ইমামতি করবেন। তারপর সচিবালয়ে যিনি সচিবের ইমামতিতে নামাজ হবে, বাইতুল মুকাররম মসজিদে প্রেসিডেন্টের ইমামতিতে নামাজ হবে। এই দৃশ্য যদি হতো তাহলে এদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত। কিন্তু কোরআন আল কারীমের আয়াতের সাথে সবাই বেঈমানি করেছে, কেউ কথা রাখে নাই। বন্ধুগণ, কোরআন আল কারীমে আল্লাহ পাক বলছেন শুভ পরিণাম শুধুমাত্র কেবলমাত্র সালাত আদায়কারীদের জন্য। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা রাব্বিহিম, আল্লাহ পাক বলছেন যে তোমাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য তোমরা ধৈর্য ধারণ করো। এরপর আল্লাহ পাক বললেন শোনো, ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআ উলাইকা লাহুম উকবাদ-দার। সালাত প্রতিষ্ঠা করো। এরপর আল্লাহ পাক বলেছেন শোনো, আমি যে তোমাদের কি জীবনাকরণের জন্য যে জীবিকা দিয়েছি সেই জীবিকা থেকে আমার পথে ব্যয় করো। এরপর আল্লাহ পাক বলছেন প্রকাশ্যে এবং সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে আমার পথে দান করো। আল্লাহ পাক বলছেন মনে রেখো, আমি আল্লাহ পাক ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআ, আমি আল্লাহ পাক ভালো দ্বারা মন্দকে দূরীভূত করে দেব। আর আল্লাহ পাক বলেন লাহুম উকবাদ-দার, তার জন্য রয়েছে জান্নাতে বিশাল বাগান, বিশাল ঘর আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। জান্নাত আল্লাহ পাক কোরআন আল কারীমে সূরা মাআরিজের 34 এবং 35 নং আয়াতে শোনাচ্ছেন যে শোনো, সালাত হলো জান্নাত লাভের মাধ্যম। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন, যারা যথাযথভাবে সালাত হেফাজত করে, আল্লাহ পাক বলছেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, নিঃসন্দেহে তারা সম্মানিত জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বন্ধুগণ, কোরআন আল কারীমে আল্লাহ পাক সূরা মুমিনুনের 1 থেকে সূরা মুমিনুনের একদম সূচনা লগ্নে আল্লাহ পাক বলছেন শোনো, কাদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনদের জন্য সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে বিনয়ী। এরপরে আল্লাহ পাক বলছেন শোনো, শুধু বিনয়ী নয়, আল্লাহ পাক এরপরে বলেছেন যে শোনো, যারা অসার কথাবার্তা থেকে দূরে থাকে আর সালাতকে যারা যথাযথভাবে হেফাজত করে, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ পাক বলছেন তারা হলো জান্নাতের ওয়ারিসদার, তারা হলো জান্নাতের ওয়ারিসদার। এবং আল্লাহ পাক শোনাচ্ছেন যে শোনো, জান্নাতের ওয়ারিসদার এখানে তো শেষ নয়, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, কোন জান্নাতের ওয়ারিসদার? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসদার, হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহু আকবার, চিরকাল সেখানে তারা থাকবে। বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেন শোনো, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, যদি তোমাদের সাথে শত্রুতাও করে, এরপর ওই ব্যক্তি যদি তাওবা করে এবং নামাজ কায়েম করে, সেই সঙ্গে যদি যাকাত প্রদান করে, ফায়ুখানাকুম ফিদ্দিন, মনে রেখো আল্লাহ পাক শোনাচ্ছেন সে তোমার জাতীয় ভাই, সে তোমার দিনী ভাই। যদি নামাজ কায়েম করে, তাওবা পড়ে, যাকাত প্রদান করে, কি কথা আল্লাহ পাক শোনাচ্ছেন। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ নাই আপনার কোনো পরিচয় নাই। কোরআন আল কারীমে আল্লাহ পাক বলেন শোনো, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতামুস যাকাতা ফায়ুখানাকুম ফিদ্দিন, এই যে আয়াতে কারিমা বললাম, এই আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন
যে তোমাদের ভ্রাতৃত্ব বৃদ্ধি করে দেয় এই নামাজ। নামাজ নাই আর তার কখনো ভ্রাতৃত্ব বৃদ্ধি পেতে পারে না। ইন্নামা আল্লাহ পাক কোরআন আল কারীমের সূরা মাইদার 55 নং আয়াতে শোনাচ্ছেন, সালাত আদায়কারী হলো এক বন্ধু আর এক বন্ধু, একজন অপরজনের বন্ধু। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ পাক বলছেন তোমাদের বন্ধু তো আল্লাহ এবং তার রাসূল এবং তার মুমিনগণ। আল্লাহ রাসূল এবং মুমিনগণ হলো তোমাদের বন্ধু, আর তাদের কোয়ালিটি হলো যে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা বিনয়ের সাথে সালাত আদায় করে, যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন, আর রুকু করে। বন্ধুগণ, কি সুন্দর কথা যে আল্লাহ এবং তার রাসূলের তোমাদের বন্ধু, আর বন্ধুদের পরিচয় হলো এরকম। আমাদের নামাজ নাই, সে এখন তোমার বন্ধু হতে পারে না। কোরআন আল কারীম বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, এক মুমিন আর এক মুমিনের ভাই। ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আহ্বান করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে, ওয়া ইউকিমুনাস সালাত, আর সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া ইউকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে তাদের প্রতি আল্লাহ পাক দয়া করবেন, রহম করবেন। সালাত নাই, আল্লাহ রহম থাকতে পারে না। সালাত নাই, নামাজ নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাক নিজে ওয়াদা দিলেন সূরা তাওবার 71 নং আয়াতে যে নামাজ এবং সেই সাথে যাকাত এবং রাসূলের আনুগত্য, এগুলো হলো এক মুমিন আর এক মুমিনের বন্ধু হয়ে যায়, আর তাদের প্রতি আল্লাহ পাক রহম করেন, দয়া করেন। আল্লাহ পাক বলছেন যে শোনো, এই সালাত হলো মানুষের, এই সালাত হলো মানুষের আত্মাকে পবিত্র করে দেয়। কদ আফলাহা মান তাযাক্কা, ওই সকল মুমিনেরা সফল কাম, মান তাযাক্কা, যারা তার হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার রবের শরণার্থে সে সালাত আদায় করেছে। আল্লাহু আকবার। সালাত আদায় করলে আল্লাহ পাক তার আত্মাকে পবিত্র করে দেন, আল্লাহ পাক তার হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। কোরআন কারীমে আল্লাহ পাক বলছেন যে শোনো, যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সকল মুমিনেরা সফল কাম যারা সালাতের মধ্যে বিনয়ী। বন্ধুগণ, এইভাবে আল্লাহ পাক কোরআন আল কারীমের অসংখ্য জায়গায় এরকম সালাতের কথা বলেছেন। আজকে সেই সালাত আমাদের মধ্যে নাই। কোরআন আল কারীমের সূরা হুদের 114 নং আয়াতে বলেছেন, ওয়াকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, তরাফাইন নাহার, এবং আল্লাহ পাক বলছেন যে দিবসের দুই প্রান্তে, এক